জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বদয় জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বদয় চরাচর তুমি কিলচ পাবন বিশ্ব চরাচর তুমি কিলচ পাবন বিপদে নিরক্ষা কর বিপদ ভঞ্জন বিপদে নিরক্ষা কর বিপদ ভঞ্জন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি মাতা তুমি পিতা তুমি সর্বদয় জয় নিতাই জয় গৌর জয় গুরু জয় গুরু।
এখন বরণ করে নিচ্ছেন গোপাল দাস অধিকারী মহাশয়কে, অর্গেনে আছেন। स्वागतं सुस्वागतं स्वागतं कृष्ण 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 कृतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর চরণে আমার ব্যাস থেকে কোটি কোটি প্রণাম। প্রেমের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল গুরুদেব গুরুজনদের চরণে আমার কোটি কোটি প্রণাম। এই গ্রামের সকল দেবদেবীর চরণে আমার কোটি কোটি প্রণাম। ভগবান ব্যাসদেবীর চরণে আমার কোটি কোটি প্রণাম। সুখদেবজির চরণে আমার কোটি কোটি প্রণাম। রাজা পরীক্ষিতের চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল গুরুজনদের চরণে আমার কোটি কোটি প্রণাম। ছোটদের জন্য অনেক অনেক আন্তরিক প্রেম ভালোবাসা ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।
सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्री विनाशाय श्री कृष्णाय वयं नमः। कस्तूरी तिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नसाग्रे बलमोतिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपे स्त्रीपरिवेष्टितो विजेते गोपाल चूड़ामणि। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मंत्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुर्कृपा। श्याम प्रेममयी राधा राधा प्रेममयो हरि जीवने निधने नित्यं राधार्श्याम गतिर्मम। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। नमो भगवते वासुदेवाय सच्चिदानंद रूपाय नमः। शांति शांति शांति। नमो भगवते वासुदेवाय। ओम 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 नमो भगवते वासुदेवाय।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभुत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। जय गुरु जय गुरु जय गुरु। সময় খুব কম, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আজকে আমরা শ্রবণ করব। আজকে ব্যাখ্যা দিবার বা বিস্তারভাবে নিখুঁতভাবে বলবার একদম সময় নেই, অলরেডি 10টা বেজেই গেছে। আমরা পুরাণ কি ভাগবত কি এখন এইসব বলতে গেলে আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রবেশ করতে পারবো না, আমি একদম সরাসরি ভাগবতে চলে যাচ্ছি। পুরাণ কি ভাগবত কি? সত্য ত্রেতা দাপর কলি, আমরা কলির জীব। 4,32,000 বছর বয়স এই কলির। একদিন এই কলিও ধ্বংস হয়ে যাবে কোনো জলের তাণ্ডব বা ভূমিকম্পের দ্বারা। যখন এই কলি যখন ধ্বংস হয়ে যাবে তখন এই কলির কোনো অস্তিত্ব থাকবে না, না থাকবে বেদ, না থাকবে পুরাণ, না থাকবে কোনো গ্রন্থ, কিছুই থাকবে না। আবার যখন নতুন করে ভগবানের ইচ্ছে হয় আমি সব নতুন করে জগৎ সংসারকে সৃষ্টি করব, তখন ভগবান নিজের সংকল্পের দ্বারা নিজের বাণী বা উপদেশ কাউকে শোনান, সেটাই হচ্ছে পুরাণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সর্বপ্রথম ভগবান শোনান ব্রহ্মাকে, ব্রহ্মদেবকে, ব্রহ্মা শোনান নারদকে, নারদ শোনান ব্যাসদেবজিকে, ব্যাসদেবজি শোনান শুকদেবজিকে। ভগবান বিষ্ণু যখন ব্রহ্মাকে শুনিয়েছিলেন তখন 4টে শ্লোকে, আর ব্রহ্মা যখন নারদকে শুনিয়েছিলেন সেটাও 4টে শ্লোকে, আর নারদ যখন ব্যাসদেবজিকে শুনিয়েছিলেন সেটাও 4টে শ্লোকে, চতুর্শ্লোকী। আর ব্যাসদেবজি এটাকে 18,000 শ্লোক সংখ্যায় বিস্তার করে দিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধ 335টা অধ্যায় আর 18,000 শ্লোক সংখ্যা। एतस्मादा परम किंचित मनो शुद्ध न विद्यते जन्मांतरे पवित्र पुण्यम तदा भागवतम लभेत। বলতে জন্মের জন্মের পুণ্যের উদয় হলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ হয়। একটু আগে আমরা এখানে ধর্মীয় সভা হয়েছিল, এই ধর্মীয় সভাটা কোথার থেকে উৎপত্তি হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রথমেই বলেছে। একবার ব্রহ্মদেবের ভীষণ একটা সন্দেহ হয়ে যায়, সবার মুখে শুনছি যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দেবতাদেরও দুর্লভ। এই সন্দেহকে মিটাবার জন্যে ব্রহ্মদেব করলেন প্রত্যেকটা শাস্ত্রকে একটা দাঁড়িপাল্লায় রেখে দিলেন, শুধুমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে একটা দাঁড়িপাল্লাতে রেখে দিলেন, একটা পাল্লার উপরে। সমস্ত শাস্ত্র উপরে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নিচে রয়ে গেল। ভাগবত শুনলে কি হয় এইটুক বলে দিই, কারণ আজকের সময় একদম কিচ্ছু বলা যাবে না ভাগবতের। একবার একজন ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু ভাগবত শুনলে কি হয়? বলছে তুমি এক কাজ করো। নারদ গেছে ভগবানের কাছে জিজ্ঞাসা করতে যে প্রভু ভাগবত শুনলে কি হয়? বলছে তুমি দেখো, ওই যাও নিচে যাও মর্তে, দেখো
ওই নর্দমায় একটা ছোট্ট একটা পোকা আছে, ওই পোকাকে জিজ্ঞাসা করো, সেই পোকা তোমার উত্তর দিয়ে দেবে। ভগবানের কথা শুনে নারদ সেখানে গিয়ে বলছে, ভাগবত শুনলে কি হয়, ওই ছোট্ট পোকাটা ছটপট করতে করতে রাধে রাধে মারা যায়। আবার ওখান থেকে ছুটে এসে দেবর্ষী নারদ ভগবানের কাছে এসে বলছে, প্রভু আপনি আমাকে পাঠালেন, আমি তো তাই করলাম, কিন্তু বলার সাথে সাথে পোকাটা মারা গেল। বলছে দেখো ওই সামনে গাছে একটা পাখি আছে, ওই পাখিকে জিজ্ঞাসা করো, পাখিটাই তোমাকে বলে দিবে। ভগবানের কথা শুনে দেবর্ষী নারদ গিয়ে আবার পাখিকে গিয়ে বলছে, ভাগবত শুনলে কি হয়, একবার বলেছে আবার বলেছে, ভাগবত শুনলে কি হয়, পাখিটা গাছ থেকে পড়ে গোবিন্দায় নমো নমো। আবার ভগবানের কাছে এসে বলছে, প্রভু আর আমার দরকার নেই, ভাগবত শুনলে কি হয় জানার দরকার নেই, আমি যাকেই বলছি তারই এই অবস্থা। বলছে তুমি ভয় পেও না, তুমি যাও, দেখো ওই হরিণটা ঘাস খাচ্ছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। দেবর্ষী নারদ গিয়ে সেই হরিণটাকে জিজ্ঞাসা করলো, তুমি বলো ভাগবত শুনলে কি হয়। হরিণটাও যেই ভাগবতের কথা শুনেছে, রাধে রাধে। নারদ বলছে, আমি আমার আর প্রশ্নের উত্তর আর চাই না, আমি আর প্রভুর কাছে যাব না। আবার ভাবছে না, প্রভু আমাকে বলেছেন আমাকে তো যেতেই হবে। আবার ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু এই আপনার কি লীলা, আপনি কি করছেন। বলছে, নারদ তুমি এক কাজ করো, তুমি যাও ওই গাই মাতাকে গিয়ে জিজ্ঞাসা করো, ওই গাই মাতাই তোমাকে বলে দেবে। তখন আমি কথাটাকে খুব তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি, সময় খুব কম। ভাগবত হচ্ছে একটা কি বলবো, মানে এত অমৃত জিনিস, যেটাকে মানুষ যতই পান করবে ততই শুনতে ইচ্ছে করবে, ততই পান করতে ইচ্ছে করবে। যাই হোক, নারদ গিয়ে সেই গাই মাতাকে বলছে যে ভাগবত শুনলে কি হয়। গাই মাতা ঘাস খাচ্ছিল, সেও গোবিন্দায় নমো নমো। নারদ বলছে, বিরক্ত হয়ে গেছে, বলছে আমি আর প্রভুর কাছে যাবো না, আমার আর উত্তরে দরকার নেই। এই ভেবে 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 বলছে, না এটা লাস্টবার যাই, আর যাব না। গিয়ে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু যদি আপনার উত্তর বলার থাকে বলে দিন প্রভু, তাহলে আমার আর জানার দরকার নেই, যদি বলবার হয় আপনি এখানেই বলে দিন। ভগবান বললেন, এটাই অ্যাট লাস্ট, তুমি যাও, গিয়ে তুমি ওই অমুক রাজার ঘরে অনেক বছর পর একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো, তুমি ঠিক উত্তরটা পেয়ে যাবে। ভগবানের কথা মতো দেবর্ষী নারদ গিয়ে রাজার ঘরে দুয়ারে যেই পৌঁছেছে, রাজা দেখে ভীষণ আনন্দ, এতদিন পর আমার ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে। দিয়ে দেবর্ষী নারদকে বসতে দিয়ে চরণ টরণ ধুয়ে জিজ্ঞাসা করলো, বলুন আপনার কি সেবা করি। বলছি, আমার কিছু সেবা করতে হবে না, আপনার ঘরে যে পুত্র সন্তান জন্ম নিয়েছে একটু দর্শন করব। ভেতরে ভীষণ ভয় হচ্ছে যে এই সন্তানের মুখ দেখলে জানি না কি হবে। তাড়াতাড়ি করে রাজা পুত্র সন্তানকে নিয়ে এসে দেবর্ষী নারদকে দেখালেন। যেই দেখালেন, বাচ্চাটা কোল থেকে নেমে, একদম 2-3 দিনের শিশু, বাচ্চাটা কোল থেকে নেমে বড় হয়ে যায়। বড় হয়ে গিয়ে নারদকে বলল, প্রণাম জানিয়ে বললে, হে দেবর্ষী নারদ, ভাগবত শুনলে কি হয়, আপনি যখন সর্বপ্রথম ওই নর্দমায় গিয়েছিলেন, ওই পোকাটা আমি ছিলাম। শুধুমাত্র ভাগবতের কথা শুনে আমি ওই পক্ষীতে জন্ম নিয়েছিলাম। আবার ওই ভাগবত কথা শুনে আমি ওই হরিণে জন্ম নিয়েছি। আবার ওই শুধু ভাগবত কথাটা শুনে আমি গাই মাতাতে জন্ম নিয়েছি। আর সেই গাই মাতা আজ আমি ভাগবত শুনে আজ মানব জন্ম পেয়েছি। এই ভাগবত শুনলে এটাই হয়। আজকের যে এইখানে সভা হয়েছিল, ধর্মীয় সভা, এই ধর্মীয় সভা সর্বপ্রথম কোথায় হয়েছিল? নৈমিষারণ্য বলে একটি জায়গা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম কথা। নৈমিষারণ্য বলে জায়গা, ওখানে 88,000 ঋষি মুনি সাধুদের একটা ধর্মীয় সভা চলছিল। সেই ধর্মীয় সভার যে বিষয়বস্তুটা ছিল, সেই বিষয়বস্তুটা ছিল এই কলিযুগের অবস্থা কি হবে।
এই কলিযুগের অবস্থাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল সবাই। এই চিন্তা করতে 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 একজন মুনির আগমন হয়। সেই মুনি হচ্ছে সুতমুনি। সুতমুনিকে সবাই চরণ টরণ দিয়ে বসতে দিলেন। এবার বসতে দিয়ে সুতমুনির কাছে সবাই হাত জোড় করে প্রশ্ন করলেন, হে মুনিবার, অজ্ঞান অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাকর। আমরা জানতে চাইছি ভক্তি জ্ঞান বৈরাগ্য দ্বারা মহান বিবেকের বিকাশ কি করে হয়? বৈষ্ণবরা কি করে নিজেদেরকে এই সাংসারিক মোহ মায়া থেকে সরিয়ে রেখেছে? এই কলিযুগের মানুষ নানা ক্লেশে ক্লিষ্ট, নানা দুঃখ কষ্ট ভোগ করছে। এই কলিযুগের মানুষকে মুক্তি দিবার সবথেকে শ্রেষ্ঠ সাধন কি? আর আমরা জানতে চাইছি কি করলে গোবিন্দের কৃপা সহজেই পাওয়া যায়। সুতমুনি বললেন, হে মুনিবার, আপনাদের হৃদয় ভাগবত প্রেম রয়েছে। আমি সমস্ত সিদ্ধান্তের সার কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যা শুনলে জন্ম মৃত্যুর ভয় দূর হয়ে যায় আর ভগবান গোবিন্দের কৃপা সহজেই পাওয়া যায়। একবার নারদ মুনি এই পৃথিবীতে এসেছেন বেড়াতে, যেখানে উনি একটু শান্তি পাবে 5 মিনিট বসবে। নারদ পুরো পৃথিবীটাকে ভ্রমণ করে চলে এলেন, কিন্তু কোথাও শান্তি পেলেন না। যেতে 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 একটা মুনির সাথে দেখা হলো, শৌনক মুনির সাথে। শৌনক মুনি নারদকে প্রণাম করে বললেন, হে মুনিবর, আপনাকে আজকে এত চিন্তিত কেন লাগছে? ধ্যান দিয়ে শুনবেন। নারদ মুনি বললেন, আমি এটা মৃত্যুলোক, এটা জীবধারী কর্মস্থান ভেবে আমি এসেছিলাম যে এইখানে একটু শান্তি পাবো। শুনেছি নাকি পৃথিবীতে প্রচুর সৎসঙ্গ হয়, কিন্তু পুরো পৃথিবীটা আমি ঘুরে চলে এলাম, কোথাও শান্তি পেলাম না। সব জায়গায় কলি নিজের প্রভাবকে বিস্তার করে রেখেছে। সব জায়গায় হিংসা, মারপিট, দ্বন্দ্ব লেগেই আছে। আমি যেতে 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 দেখলাম 10 বছরের নিচে যে আমরা ছোট ছোট বালিকাকে নবরাত্রিতে আমরা মা দুর্গা রূপে পুজো করি, কলির কংস তাদেরকে গলি গলিতে ধ্বংস করছে। তারপরে যেতে 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 দেখছি যমুনা নদীর পাড়ে একটি সুন্দর যুবতী, তার সামনে 2টো বৃদ্ধ, চুল পেকে গেছে, মৃত অবস্থায় পড়ে রয়েছে। যুবতী আমাকে দেখে এসে ছুটে এসে আমার চরণে লুটোপুটি দিয়ে কাঁদতে শুরু করলো। আমি তাকে বললাম, হে দেবী, আপনি কেন কান্নাকাটি করছেন? আপনি উঠুন, আপনার পরিচয় দিন। ওই যুবতী উঠে দেবর্ষি নারদকে প্রণাম করে বললেন, হে মুনিবর, আমি হচ্ছি ভক্তি দেবী। বলছে, আর এই 2টো যে সন্তান, এই 2টো যে বৃদ্ধ, এরা কে? বলছে, আপনি যাদেরকে এই 2টো বৃদ্ধ বলছেন, এই 2টো বৃদ্ধ নয়, আমার 2টো সন্তান। একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে বৈরাগ্য। আমি মা, আমি এখনও যুবতী, কিন্তু আমার 2টো সন্তান বৃদ্ধ হয়ে চুল টুল সব পেকে গেছে। দেবর্ষি নারদ বললেন, হে দেবী মা, আপনি চিন্তা করবেন না, এটা কলিযুগ, মা বাবা থাকতে ছেলে মেয়ে সন্তান আগেই বুড়ো হয়ে যাবে। ভক্তি দেবী বললেন, হে মুনিবর, আপনি যে করে হোক আমার সন্তানকে জীবিত করার উপায় আপনি বার করুন। দেবর্ষি নারদের কাছে যত শাস্ত্র ছিল, বই ছিল, জ্ঞান বৈরাগ্যের কাছে বসে পড়তে শুরু করলো। কিন্তু যত বই সব শেষ হয়ে গেল, কিন্তু জ্ঞান বৈরাগ্যের কোনো রকম একটা রেসপন্স পাওয়া গেল না, যেমন কি তেমনই ছিল। নারদ মুনি ভগবানকে চিন্তন করলেন, হে প্রভু, আজ কি হয়েছে প্রভু, তুমি ভক্তের ডাকে সাড়া দিলে না? ভগবান আকাশবাণী দিয়ে বললেন, হে নারদ মুনি, আজকে জ্ঞান বৈরাগ্যকে জীবিত করার কথা সন্ত শিরোমণি বলবে, তুমি সন্ত শিরোমণির খোঁজ করো। যেতে 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 নারদ মুনি ভক্তি দেবীকে আস্থা দিয়ে, কথা দিয়ে বললেন, আমি যাব আর আসব। এই বলে খুঁজতে খুঁজতে বদ্রিকা বনে গিয়ে সন্ত শিরোমণির দেখা হয়। সন্ত শিরোমণির দেখা হতে নারদ জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আকাশবাণীর কথার অর্থ আমাকে বুঝিয়ে বলুন। আমি জ্ঞান বৈরাগ্যকে এত শাস্ত্র, এত গ্রন্থ আমি শোনালাম, কিন্তু কোনো নাড়াচাড়া, কোনো শব্দ পেলাম না। আকাশবাণীর অর্থ আপনি বুঝিয়ে বলুন। তখন শৌনক মুনি বললেন, হে নারদ মুনি,
এত গ্রন্থ শোনাবার কোনো দরকার ছিল না। আপনি শুধু কেবলমাত্র একটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যদি শোনাতে পারতেন, তাতে জ্ঞান বৈরাগ্য জীবিত হয়ে যেত। বলছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি আছে? বলছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আছে সমস্ত পুরাণের বেদ উপনিষদের মূল তত্ত্ব দিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করা হয়েছে। বলছে তুমি যদি শুধু ওটাই শোনাতে পারতে, তাহলে তারা জীবিত হয়ে যেত। বলছে শোনাবার নিয়ম, বলছে আছে, এটা 7 দিন পাঠ করতে হয়, ব্যাসপীঠ করতে হয়, সুন্দর করে সাজাতে হয়, অনেক কিছু নিয়ম বললেন। বলছে আর পাঠ করার কোনো স্থান, বলছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পাঠের কোনো স্থান নেই, যে কোনো জায়গায় করা যায়, কিন্তু যেখানে আপনি জ্ঞান বৈরাগ্যকে শোনানো হবে সেটা হবে হরিদ্বারের আনন্দ ঘাটে। তখন দেবর্ষি নারদ বললেন, কেন প্রভু, যমুনা নদীর পার? বলছে যমুনা নদীর পার নয়, আমি চাই না ভাগবত শুনে কারো অসুবিধা হোক। বলছে কেন? বলছে ভাগবতকে যদি কেউ অন্য মনস্কভাবে শুনে, ভগবান তাকে ছেড়ে কথা বলে না। তো বলছে তাহলে আর হরিদ্বারে আনন্দঘাটে কে থাকবে? বলছে হরিদ্বারে আনন্দঘাটে কোনো সাধারণ মানুষ শুনবে না, সেখানে থাকবে সমস্ত দেবতা দেবী, সপ্তঋষি, নদ নদী, সমস্ত তীর্থ সেখানে ভাগবত শুনতে আসবে। আপনি যান সেখানেই জ্ঞান বৈরাগ্যের জন্যে ভাগবতের আয়োজন করুন। অনেক কিছু বলা হয়েছিল। যাই হোক, নারদমুনি ওখান থেকে বিদায় নিয়ে এসে সবাইকে নিয়ে ভূলোক, দেবলোক, ব্রহ্মলোকে নোটিশ চলে গেল। নারদ আনন্দঘাটে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আয়োজন করেছেন। প্রথম দিবস, দ্বিতীয় দিবস, এইভাবে করতে করতে সুন্দরভাবে ভাগবত জমে গেল। সব দেবতা দেবী, নদ নদী, ব্যাসদেব, উদ্ধব, প্রহ্লাদ সবাই চলে এলো। মহাদেব, মাতা পার্বতী, এমন কোনো দেব দেবী ছিল না। যেদিনকার সপ্তম দিবস থাকতে না পেরে বৈকুণ্ঠ থেকে ভগবান তুলসী গাছের কাছে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে এসে হাজির হবে কি এরই মধ্যে জ্ঞান বৈরাগ্য জীবিত হয়ে যায়। জীবিত হয়ে গিয়ে দুটি বাহু তুলে গাইতে শুরু করে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। জ্ঞান বৈরাগ্য জীবিত হয়ে গেল, সবাই দেখছে। ভগবানও চলে এসছেন, জ্ঞান বৈরাগ্য জীবিত হয়ে প্রণাম করে সবাইকে বললেন, ভগবানকে বললেন, হে প্রভু, আমাকে এই ভাগবতে বসবার স্থান দিন। তখন ভগবান বললেন, হে জ্ঞান বৈরাগ্য, আজকে ভাগবতে যারা এখানে শুনতে এসেছে আর যারা মন দিয়ে শুনছে, তুমি গিয়ে তাদের হৃদয়ে গিয়ে বসে যাও। ভগবান বললেন তাদেরকে ভক্তের হৃদয়ে গিয়ে বসে যাও। জ্ঞান বৈরাগ ভগবানের কথা শুনে তাই করলো। এইভাবে করতে করতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম দিবস বিশ্রাম পেল। ভগবান ভীষণ আনন্দ। ভগবান বললেন, আজকের ভাগবত পাঠে আমি ভীষণ আনন্দ পেয়েছি। আজকে এখানে যারা যারা শ্রবণ করেছে ভাগবতের কথা, আজকে যে যা চাইবে আমি তাকে তাই দিব। প্রত্যেকের মনের আশা আমি পূর্ণ করব। প্রত্যেকে বলল যে প্রভু, আপনি তো বলেন দিয়ে দিব, কখনো কখনো আপনি অনেক রকম লীলা খেলাও দেখান, আপনি 3 সত্য করুন প্রভু, যে আপনি আমরা যা চাইব তাই দিবেন। রঘুকুল রীত সদা চলি আই, প্রাণ যায় পর বচন না যায়। ভগবানের প্রাণ চলে যাবে, কিন্তু ভগবান মিথ্যে কথা বলেন না। দিতে ভগবান বলছে, আজকে যে যা চাইবে আমি তাই দেব, আমি সত্যি করে বলছি। দেখুন, এই কথাটা বলতে প্রত্যেক ভক্ত একই সুরে একই কণ্ঠে ভগবানের কাছে চেয়ে বসলো, হে প্রভু, আপনি কথা দিন, আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আপনি যেমন সাকার রূপে এসছেন, আজকের
পর যেখানে একদিনের হোক, দুদিনের হোক, 7 দিনের হোক কি 1 ঘন্টার হোক, কেউ আসুক বা না আসুক প্রভু আপনি আসবেন আর ভক্তকে দর্শন দিবেন। ভগবান বললেন আমি সবাইকে কথা দিচ্ছি, আজকের পর যেখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আয়োজন হবে, কেউ আসুক বা না আসুক, আমার ভক্ত আমার প্রেমের কথা, আমার লীলার কথা গাইবে, আমি মন দিয়ে শ্রবণ করব। আর আমার কথায় যে বিঘ্ন দিবে তার হিসাব কিতাব তো আমি নিয়ে নেব। এই কথা বলে ভগবান সবাইকে আশীর্বাদ দিয়ে বৈকুণ্ঠে যেতে লাগলেন। যেই যেতে লাগলেন, ভিড়ের মাঝখান থেকে একজনকে রুদন করতে করতে, কান্নাকাটি করতে করতে ছুটে আসছে, প্রভু দাঁড়িয়ে যান, প্রভু যাবেন না, প্রভু যাবেন না, প্রভু একটু দাঁড়িয়ে যান, প্রভু। ছুটে আসছে কাঁদতে কাঁদতে। ভগবান বলছেন এই মাত্র যে যা চাইলো আমি সবাইকে দিয়ে দিলাম, আবার কার কি হলো ছুটে আসছে, ছুটে আসছে, যাবেন না প্রভু একটু দাঁড়িয়ে যান, প্রভু। ছুটে এসে ভগবানের চরণে লুটোপুটি দিয়ে কাঁদতে শুরু করলো, না প্রভু যাবেন না, প্রভু প্রভু আপনি বৈকুণ্ঠে যাবেন না, প্রভু এই কলির জীব আমাদেরকে শেষ করে দেবে, প্রভু আমাদেরকে নাম নিতে দেবে না, আমাদেরকে কীর্তন করতে দেবে না, আমাদেরকে গুণগান করতে দেবে না, আপনি যাবেন না প্রভু, এই কলি আমাদেরকে সর্বনাশ করে ফেলবে। ভগবান দুটি বাহু তুলে দেখছে, কেউ নয়, এটা উদ্ধব, ভগবানের প্রিয় বন্ধু, প্রিয় সখা। বলছে উদ্ধব তুমি আমার জন্য কাঁদছো? না প্রভু, আজকে উদ্ধব আপনার কোনো কথা শুনবে না, আপনি যাবেন না প্রভু, আপনি চলে গেলে এই কলি আমাদেরকে খেয়ে ফেলবে, আপনি যাবেন না প্রভু। উদ্ধব ভীষণ কাঁদতে লাগলো। ভগবান দেখছেন উদ্ধব ভীষণ জেদ করছে। ভগবান তখন উদ্ধবকে বললেন, দেখো উদ্ধব তুমি যদি বিশ্বাস না করো তাহলে দেখো আমি কোথায় যাচ্ছি। ভগবান বললেন ভগবান শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে হাত দিয়ে বললেন, यत्र यत्र भवेत पुण्यम शास्त्रम भागवतम कला तत्र तत्र सदैवाहम भवामि तीर्थदशेष तत्र सर्वाणि तीर्थानि नदी नाद सरांसि च यज्ञ सप्तपुरी नित्यम पुण्य सर्वे शिलोच्चया। এই কথা বলে ভগবান বৈকুণ্ঠে না গিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রবেশ করলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হচ্ছে ভগবানের শব্দময় মূর্তি। ভগবান নারদ বললেন আজকের আমি এই কথাতে আমি ভীষণ আনন্দ পেয়েছি, আর আজকের পর থেকে যেখানে যেখানে ভাগবত পাঠ হবে ভগবান তো আসবেই, তার সাথে আমিও সমস্ত ভক্তদেরকে নিয়ে উপস্থিত থাকব। এই বলে শ্রীমদ্ ভাগবতের এই প্রথম কথা এখানে বিশ্রাম হচ্ছে। আমরা একটা ভজন শুনব, তারপরে ভাগবতে প্রবেশ করব।